কিছুদিনের মধ্যেই বিদেশে যাওয়ার কথা ছিল সরওয়ার জাহান মাসুদের। প্রবাসে তার বাবা অসুস্থ থাকায় মাসুদকে নেওয়ার পর দেশে ফিরবেন তিনি। বড় ছেলে হিসেবে বিদেশে গিয়ে পরিবারের হাল ধরবেন মাসুদ, এমনটাই স্বপ্ন ছিল পরিবারের। কিন্তু তাদের সেই স্বপ্ন অধরাই রয়ে গেল নির্মম বুলেটের আঘাতে। গেল ৪ আগস্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন মাসুদ। আন্দোলনের শুরু থেকে মাসুদ ও তার ছোট ভাই সামির আন্দোলনে সক্রিয় ছিলেন। ঘটনার দিন সকাল থেকে তারা দুই ভাই আন্দোলনকারীদের সঙ্গে ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে অবস্থান নেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও পুলিশ যৌথ হামলা চালায়। একসময় দুটি গুলি লাগে মাসুদের বুকে, আরেকটি লাগে হাতে। সঙ্গে সঙ্গে মামা বলে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন মাসুদ। তাৎক্ষণিক ছুটে গিয়ে তার ছোট ভাই সহ কয়েকজন মাসুদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে থাকেন। কিন্তু পথে দাগনভূঞার বেকের বাজার নামক স্থানে যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা অস্ত্র হাতে তাদের প্রতিরোধ করে ফের মারধর করেন। এক পর্যায়ে মাসুদকে হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে লাশ বাড়ি নিয়ে গেলেও তাদের মারধর করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই দিন রাত ১টায় লুকিয়ে বাড়িতে লাশ নিয়ে গেলে ফের পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে ওই রাতেই মাসুদের লাশ দাফন করতে বলা হয় তাদের। এভাবেই রাতভর চলে তাদের তাণ্ডব। সেই বিভীষিকাময় সময়ের কথা মনে পড়লেই এখনো গা শিউরে ওঠে নিহত মাসুদের স্বজন ও এলাকাবাসীর। আর আমার ছেলে শুধু আন্দোলন করতে গেছে, কিছু তো করে নাই। কোটা তো রয়ে গেছে, মেধা রয়ে গেছে, শুধু মেধাবীরা চলে গেছে। ফেনীর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র সরওয়ার জাহান মাসুদ। ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর জায়লস্কর মিরবাড়ির বাসিন্দা মাসুদ। ৩ ভাইয়ের মধ্যে সবার বড় মাসুদ। এ ঘটনায় মাসুদের মা বিবি কুলসুম ফেনীর ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। ও মৃত্যু কিনে ওটা যাচাই করার জন্য হসপিটালে নিতেছে অনেকে, এটা ওরা বাধা দিচ্ছে ছাত্রলীগের কর্মীরা। পরে যখন আমরা বেকের বাজার পার হব তখন আমাদেরকে ছাত্রলীগের ওখানে ১০০-র উপরে কর্মী অবস্থান করছিল। অবস্থান করার পরিপ্রেক্ষিতে আমরা যখন গেছি, আমাদের গাড়িটাকে তারা কি করছে, দাঁড় করার পরে আমাদের গাড়ির উপর হামলা করছে। প্রথমত ওনাকে চেক করছে, করার পর এক পাশে নিয়ে গেছে। আমি গাড়িতেই ছিলাম ওই সময়, আমাকে বাইরেতে দিয়ে নেয়, আমাকে চেক করে ভিতরে রাখছে গাড়ির ভিতরে। এরপরে আমার ভাইয়াকে মারছে, উনি পালাইছে। এরপরে আরো একজন ছিল মেহেদি ভাইয়া, ওনাকেও থাপ্পড় মারছিল। ওনার মোবাইলে প্রোফাইল ছিল কেন তাই। ভাইয়া গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। ৩টা গুলি গেছে, একটা হাতে গেছে আর 2টা গেছে বুকে। তারপর ওইখান থেকে একজন আপনার ডাক্তার ছিল, উনি বলছে যে এখনো জীবিত আছে, আর পালস কাজ করতেছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। তারপর আমরা দাগনভূঞা উপজেলায় হাসপাতালে নিয়ে আসছি। ওইখানে নিয়ে আসার পর ওরা বলছে যে মৃত ঘোষণা করছে ডাক্তাররা। ভাবে হত্যা করা হয়েছে, তাকে 3টা গুলি করা হয়েছে, তার বুকটা ফুটো করে দেওয়া হয়েছে। তা আমরা এটার জন্য বিচার চাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে। লাশটা দাফন করি। দাফন করার পর তখন গ্রামের এলাকার ভিতরে কয়েকটা হুন্ডা টহল দিচ্ছিল। আমরা লাশটা কি করতেছি, আমরা কখন কোথায় যাই, তারা আমাদের পিছনে পিছনে যায়। দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে শহীদ হওয়া এই অসহায় পরিবারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতার হাত বাড়াবেন এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি দিবেন, এমনটাই প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর। মোরশেদ আলম, কালবেলা।